এখন একটা কথা বলি, যে কটা লোক এসেছে বা যত এসেছে হাজার হাজার মানুষ বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসেনি, প্রথম কথা এটাই। দ্বিতীয় কথা, নানান বাধা বিপত্তিকে উপেক্ষা করে, হুমকিকে উপেক্ষা করে যারা আজকে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। ব্যাপক সাড়া দিচ্ছে। একদিকে বিজেমূলের অত্যাচার, মিথ্যাচার, অনাচার, সাথে সাথে অপরদিকে আমার কিছু বামপন্থী বন্ধুদের বুথ স্তরে যেভাবে আইএসএফ সম্পর্কে, আমাদের সম্পর্কে মিসগাইড করছে, সমস্ত সেটাকে ভেদ করে আজকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই রাজারহাটের এই জায়গায় হাজার হাজার মানুষ এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে জিতার ব্যাপারে অনেকটাই আশাবাদী করে তুলছে। আপনাদের হোর্ডিং প্রচার এখনো পর্যন্ত বা দেওয়াল লেখন রাজারহাটে তেমন নেই, আমি ফারুক, আমি বর্তমানে। হ্যাঁ, ধন্যবাদ যে কথা বলেছেন ভাই, সত্যিকারের কথা। আমরা দেয়াল লিখন, পোস্টারের দিকে আমাদের আর্থিকভাবে অতটা আমরা স্বাবলম্বী এখনো হয়ে উঠতে পারিনি। কাজ চলছে, টুকটুক করে চলছে, তবে খামচিহ্ন আমাদের মানুষের মনের মধ্যে পৌঁছে গিয়েছে, বাড়িতে বাড়িতে মহল্লাতে খামচিহ্ন পৌঁছেছে। তবে হ্যাঁ, আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি। আমাদের যিনি প্রার্থী তিনি শূন্য হাতে নেমেছেন, তিনার যিনি ব্যাংক অ্যাকাউন্টটা করেছিল ভোটে লড়তে গেলে একটা নতুন অ্যাকাউন্ট হয়, তার অ্যাকাউন্ট নম্বরও পাবলিক আমরা শেয়ার করেছি। তিনি মানুষ ডোনেশন করছে, সেই ডোনেশন যেরকম আসছে সেই রকমভাবে আমরা দেওয়াল লেখানোর জন্য চুন কিনতে পারছি বা পোস্টার করেছি, সেগুলোকে আমরা বা ফ্ল্যাগ দিয়ে সেগুলোকে আমরা সার্কুলেট করছি। তবে আমরা হ্যাঁ, যেটা কর্পোরেট দল যেগুলো আছে, যারা কর্পোরেট বন্ড নিয়ে দল চালাচ্ছে, তাদের সাথে আমরা এই দিকে হয়তো রেশারেশি দিয়ে উঠতে পারছি না, ঠিক কথা। কিন্তু ভোটের নিরিখে যদি রেজাল্ট হবে করোনার দিনে, আমাদের সাইলেন্ট ভোটার, ভালোবাসার মানুষ কত আছে সেটা তারা ভোটাররা ভোট দিয়ে আমাদের বুঝিয়ে দেবে। এসএসসিতে চাকরি প্রার্থী বাতিল হওয়ার আগে ভাইজান, এসএসসিতে চাকরি প্রার্থী বাতিল হওয়ার আগেই শুভেন্দু অধিকারী সেটা জনসমক্ষে বলে দিয়েছেন এবং আরেকটা বোম পড়বে সেটাও আগে থেকে বলে দিচ্ছে। তাহলে কোর্টের রায়ের আগে কিভাবে বিজেপির মানে নেতারা জানতে পেরেছে যে কোর্টেই রায় হবে? দেখুন, আমিও এটা শুনছিলাম যে বোম পড়বে, বোম পড়বে, বোম পড়বে। আমি তো হাসছিলাম, সে ডিসেম্বর হবে না তো। তবে কি বোম পড়বে বলেনি। যখন বলেনি, সমস্ত বিষয় যখন পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করেনি, আমি সরাসরি তাকে এখান থেকে আপনি দোষী বলতে পারবেন না, আইনের মাধ্যমে দোষী সাব্যস্ত করতে পারবেন না। তবে একটা যেন মনে হচ্ছে, কোনোটা একটা জায়গাতে যেন মনে হচ্ছে কিছু আগে থেকে লিক হয়েছে, তার কথা অনুযায়ী আপনি যেটা বলতে চাইছেন। যদি এই ধরনের হয়ে থাকে, সেটা কিন্তু সত্যি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তবে যে রায়টা হচ্ছে যুগান্তকারী পদক্ষেপ হয়েছে, জাস্টিস দেবাংশু বসাক মহাশয় এবং সাব্বির রাশিদি সাহেবের যে অর্ডারটা দিয়েছেন, সেটাকে আমরা যুগান্তকারী পদক্ষেপ মনে করি। তারপরেও বলছি, যদি এই ধরনের কোনো লিক হয়ে যায়, যারা এই অর্ডারটা টাইপ করছে বা অর্ডারটা দেবে বলে রেডি করছেন, জাস্টিস সাহেবদের পাশাপাশি তো অনেক লোক তাদেরকে অ্যাসোসিয়েট থাকে, যদি এই ধরনের কেউ খবর লিক করে থাকেন জাস্টিস সাহেবদেরকে এড়িয়ে, সেটার জন্য আমাদের জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হবে। তবে জাস্টিস সাহেবরা নিশ্চিতভাবে এটাও দেখছেন যে বোম পড়বো তাহলে কোন অ্যাঙ্গেল থেকে কি বলছেন। যথেষ্ট তারা জ্ঞানসম্পন্ন মানুষ, সেই জায়গায় তারা পৌঁছেছেন তাদের যোগ্যতাতে। যদি এই ধরনের হয়ে থাকে, তারাও কিন্তু অ্যাকশন নেবে। ওই 5 মিনিট তো পার হয়ে গেল। কল্যাণবাবুরা তো চাকরি চোরের হয়ে সওয়াল করছে, কল্যাণবাবুরা তো যারা টাকা নিয়েছে তাদের হয়ে সওয়াল করছে, চোরগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, অযোগ্যগুলোকে বাঁচানোর চেষ্টা করছে। কল্যাণবাবুরা জনরেস থেকে বাঁচার জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে। শুনেন, সুপ্রিম কোর্টে গিয়েছিল, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টের চিফ জাস্টিসকে পাঠিয়েছেন, দিবি বেঞ্চ ঠিক করে দ্রুত এটা রায় দেওয়ার কথা বলেছেন। কত সহজ, সুপ্রিম কোর্টে যাক না, বুঝিয়ে দেবে মজা আইনের খোঁচাটা কেমন হবে। বাতিল হচ্ছে দেখি। দেখুন, আমি কে কাকে কি সার্টিফিকেট দিল ওটা আমি মেনে পড়ি না। আমরা রাজনীতির ময়দানে এসেছি রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা করার জন্য। রাষ্ট্রসেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে গিয়ে অবাঞ্ছিত মন্তব্য, অসংসদীয় মন্তব্য করতে লাগে না। আমরা যে কথা বলি সংসদীয় শব্দ ব্যবহার করি এবং সৌজন্যতার কথা বলি। রাষ্ট্রপতিকে পরিচিকর ভাষায় যখন আক্রমণ করেছিল, তার প্রতিবাদ আমরা করেছি। উপরাষ্ট্রপতিকে নিয়ে যেভাবে ব্যঙ্গাত্মক বডি ল্যাঙ্গুয়েজে করেছিল, তার বিরোধিতা করেছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন কেন্দ্রীয় এক মন্ত্রী তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল, একইভাবে তার প্রতিবাদ করেছি। আমরা চাই সুষ্ঠু রাজনীতি হোক, রাজনীতির মধ্যে
কলুষিত না আসে। শুভেন্দু অধিকারী যদি যখন রাহুল গান্ধীকে বাজে মন্তব্য করেছিল তারও আমরা বিরোধিতা করেছি। আজকে জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনাদের প্রশ্নের উত্তরে বলছি, আমরা চাই সুষ্ঠুভাবে রাজনীতি পরিচালিত হোক। রাজনীতি যদি আমরা কলুষিত করে দিই তাহলে শিক্ষিত বা ইয়াং ব্রিগেড এই রাজনীতি থেকে বিমুখ হবে। আর শিক্ষিত ইয়াং ব্রিগেড রাজনীতি থেকে বিমুখ হলেই এই রাজনীতিটা দুর্নীতিগ্রস্ত মানুষরা কন্ট্রোল করবে। আর দুর্নীতিগ্রস্ত মানুষ কন্ট্রোল করছে বলেই আজকে সন্দেশখালী আমার মা বোনেদের উপর অত্যাচার হওয়ার পরেও তাদের হয়ে সাফাই গাইছিল, ও তো কিছু করেনি। আজ একটা ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে আইএসএফ কর্মীরা ফ্ল্যাগ ফেস্টন বাঁধতে গিয়েছিল, কিন্তু সেখানকার একজন তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সম্ভবত তিনি বলছে আমার বুথে আপনাদের ফ্ল্যাগ ফেস্টন বাঁধা যাবে না। বুথ কি কারো বাপের? শোনো একটা কথা বলি, পিঁপড়ের পলক গজাই মরিবার করে। আমি এখানে মরার কথা ওনার বলবো না। তৃণমূল শেষের দিকে এসে গিয়েছে, সেই জন্য এই ঔদত্ত গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের দল রেজিস্ট্রেশন হয়েছে ইসিআই এর গাইডলাইন মেনটেন করে। আমাদের দলের ফ্ল্যাগ থেকে শুরু করে ফেস্টুন থেকে শুরু করে আমরা ভারতবর্ষের সংযুক্ত এলাকা ছাড়া যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি। যে বাধা দেবে তার বিরুদ্ধে আমরা আইনত পদক্ষেপ নেব। আমার কাছে খবর এসেছে ইতিপূর্বে আমাদের ফ্ল্যাগ একজন পুড়িয়েছিল, তার নামে অলরেডি আমরা কমপ্লেন করেছি। এখন অ্যাকশন নেবে না, আগামীকাল হবে। আগামীকাল হবে না, পুলিশকে ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখবে, পরশু দিন হবে। কিন্তু আমাদের কাছে রিসিভ কপি আছে। একদিন যে হাতে ফ্ল্যাগ পুড়িয়েছে সেই হাত দিয়ে কিভাবে জেলের ভাত কামানো যায় সেটা আমরা করব। যে মুখে বলছে ফ্ল্যাগ বাঁধতে দেব না, আমার এলাকার এই এলাকা ভাগ করে নিতে চাইছে, তাদেরকেও আইনের গত দিয়ে কিভাবে তাদেরকে ভুল স্বীকার করানো যায় সেটাও আমরা বুঝে নেব। আমতাতে 68 জন আইএসএফ কর্মী বাড়ি ঢুকলো, গণতন্ত্রের অধিকার কি বলবেন? আমাদের আমি বলে রাখি, ক্লিয়ার করি, ওটা আমি মনে করি ওটা সাধারণ মানুষ আইএসএফকে ভালোবেসে এখন গ্রহণ করছে। তারা দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে শুনেছি গিয়েছিল, আমাদের কাছে এসেছিল। আমরা তাদের বলেছিল আইনের দ্বারস্থ হতে। আইনের খোঁচাটা মারাত্মক খোঁচা, খোঁজ দিয়ে দেখুন কোর্ট অর্ডার নিয়ে ঢুকেছে। আমরা তাদেরকে আইএসএফ কর্মী বলে দেখে দিতে চাই না। আমরা চাই মানুষ বাড়ি ছাড়া ছিল সে তার বাড়িতে ফিরে যায়। সে যদি মনে করে আইএসএফ এর কর্মী হবে, মেম্বারশিপ নেবে, আইএসএফ এর কর্মী হতে পারে। কিন্তু আমার পরিচয় তার কাছে তারা একটা বঞ্চিত মানুষ, তারা নাই পাক। এবং আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে, বিচার ব্যবস্থার জয়ের ধ্বনি আজকে আমি দিচ্ছি, তারা বাড়ি ফিরেছে। শেখ শাহজাহান তিনি হাসতে হাসতে জেলে গিয়েছিল, কিন্তু আজকে একটা ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে পিজন ভ্যানে তিনি কান্নারত অবস্থা। আপনাদের এই রাজারহাটে ভাঙড়ে কিছু আছে, ক্যানিং এ আছে, পশ্চিমবাংলায় বেশ কিছু শাহজাহান টাইপের নেতা আছে। এখন তৃণমূল কংগ্রেসের হাওয়া খেয়ে বেলুনের মতো ফুলে তারা অনেক অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে। শেখ শাহজাহান, শিবু, উত্তমদের দেখে তাদের শিক্ষা নেওয়া দরকার। আগামী দিন তাদের আসছে, তাদেরও লিস্টের নাম আছে, তাদেরকেও কিন্তু জেলের ভাত খেতে হবে। সেই শেখ শাহজাহানকে আমি যতটুকু খবর পেয়েছি, যতটুকু আমার কাছে সূত্র মারফত খবর পেয়েছি, শেখ শাহজাহানকে বলেছিল 1 সপ্তাহের মধ্যে তোকে বার করে দেবো, তুই ধরা দে। 1 সপ্তাহ কতদিন থাকতে হবে শাহজাহান এখন থেকে বুঝতে পারছে, সেই জন্য সে এখন কাঁদছে। তবে যে অন্যায় করেছে শুধু চোখের পানিতে আমাদের মন বলাতে পারবে না। আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে আমাদের। শুধু শেখ শাহজাহান নয়, সরকার থেকে শুরু করে, কাইজার থেকে শুরু করে, ওই শঙ্করাড্য থেকে শুরু করে আরো যেগুলো আছে সমাজ বিরোধীরা যারা বিভিন্নভাবে জনগণের সাথে অন্যায় করছে, তারা সর্বোচ্চ শাস্তি পাক, এটা আমরা চাই। আগামীকাল পলির হাট জনসভা থেকে সওগাত মোল্লা আপনাকে কটাক্ষ করে বলল যে নওশাদ সিদ্দিকী যখন ফুরফুরায় বসে থাকে তখন ওনার মুরিদগঞ্জ যখন যায় ওনার কাছে, ওনার যদি 10 টাকা কেউ হাতে দেয় মুসাফা করে তার দিকে আর চোখে তাকায়, কেউ যদি 50 টাকা দেয় তার হাতে মুসাফা করে, কেউ যদি 100 দেয় তারপরে তাকে বুকে টেনে নেয়। এটা নওশাদ সিদ্দিকীর পরিচয়, কি বলবো? উনি আমাকে কত টাকা দিয়ে মুসাফা কতবার করেছেন আগে জিজ্ঞাসা করুন তো। শুনে নওশাদ সিদ্দিকীর সাথে পেরে উঠতে পারছে না, নওশাদ সিদ্দিকীর সাথে পেরে উঠতে পারছে না, আমার সাথে আমাকে নিয়ে রাজনীতির ময়দানে রাজনীতির মতো কষ্ট হোক না, ধর্মীয় কোশ্চেন করছে। ধর্মীয় কোশ্চেনের মধ্যে একটু দিতে চাই, উনি আমাকে সার্টিফিকেট দেবেন। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে নটোরিয়াস ক্রিমিনাল, মমতা ব্যানার্জি যাকে বলেছে তুই বহুমাদিস, উনি নওশাদ সিদ্দিকীর মতো এমএডিএড করা ছেলেকে সার্টিফিকেট দেবে। ওর সার্টিফিকেট নিয়ে আমাকে ওনার কথা উত্তর দিতে হবে। তবে এতটুকুই বলবো, সরকার সাহেব আপনি আপনার ভালোবাসার 2-4টে লোককে খালি হাতে পাঠান, পকেটে বোমগুলি পিস্তল দিয়ে পাঠাবেন না। আমার সিকিউরিটিরা পকেট চেক করে না, উইয়ে না দেয়। আপনি খালি হাতে পাঠান, আপনার লোকটা আমি বুকে টেনে নেবো।
ভাইজান এখানে কাকুলি ঘোষ দস্তিদার এবারে আর একটা কথা, 10 টাকা 15 টাকা 20 টাকাটা বড় কথা নয়। আমি ভোটের জন্য ব্যস্ততার জন্য সবটা গুনে উঠতে পারিনি, তবে আমার ভালোবাসার ভাইয়েরা ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন আমি বসি না স্বাভাবিকভাবে, ইচ্ছাকৃতভাবে এদেরকে আরো রাগানোর জন্য আমি বসছি। আপনারা দেখেছেন আমি গদিতে বসতে, আমরা ইচ্ছাকৃতভাবে যেখান থেকে আমরা জেলে দিয়েছি তারপরে বছর থেকে আমি বসছি কন্টিনিউ, ইচ্ছাকৃতভাবে বসছি। আমার ভালোবাসার মানুষেরা 10, 50, 100 যা যেমন ইচ্ছা আছে হাতে গুঁজে দিয়েছে, উঠে চলে যাচ্ছিলাম হাতে গুঁজে দিয়েছে। কত টাকা দিয়েছে ভোটের ব্যস্ততার জন্য গুণে এখনো শেষ করতে পারেনি, সেটা গুণে শেষ করে বলবো। এবং ওই টাকাটা কোথায় খরচ করছি, ভালোবাসার মানুষের দিয়ে টাকা কোন জায়গায় খরচ করছি সেটাও বলবো। হয়তো শওকত মোল্লা সাহেবকে ওই দিনের স্পেশাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে এই রাতটা শুনলে। কাকুলি ঘোষ দস্তিদারের সঙ্গে তাপস ব্যানার্জির কতটা লড়াই করা শক্তকর হবে? কোথায়? তাপস বাবুর আশেপাশে তো থাকতে পারবে? তাপস বাবু ক্লিন চিট, কোনো জায়গায় নেই। ওই নারদার টাকা নিয়ে থ্যাংক ইউ বলতেও দেখা যায়নি, জল পানি খেয়ে যাবেন বলতেও দেখা যায়নি, ট্রেনে নিয়ে এরকম ঢুকাতে দেখা যায়নি। বা সিএ এর বিলের সময় তাপসবাবু পার্লামেন্টে ছিলেন না, কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তখন তাপসবাবু পার্লামেন্টে ছিল না, তালাকের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল তাপসবাবু পার্লামেন্টে ছিল না। সেই সময় যারা পার্লামেন্টে ছিলেন কাকলিদি তখন বরঞ্চ বিরোধিতা করেনি, বিজেপিকে সহযোগিতা করেছে। এটা বাংলার মানুষ জানে, বারাসাতের মানুষ জানে, জবাবটা দেবে। থ্যাংক ইউ।